বিপিএম পূর্ণাঙ্গ হলো ওভার ভোল্টেজ প্রোডাকশন। তাহলে এটা হচ্ছে যদি আমরা একটা মোবাইলের সার্কিট কল্পনা করি, এটা হচ্ছে একটা চার্জিং কানেক্টর। এখান থেকে লাইন বের হয়, ডিভাইস লাইন চার্জিং কানেক্টর থেকে বা সিসি থেকে বিভিন্ন কম্পোনেন্ট টাচ করে বা ক্যাপাসিটর ডায়োড টাচ করে এটা চলে যায় আমাদের মাদারবোর্ডের প্রথম আইসি ওবিপি আইসি। এটা হচ্ছে আমাদের মোবাইল মাদারবোর্ডের ফার্স্ট আইসি ওবিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোডাক্ট। তার মানে এই যে ভোল্টেজটা প্রোডাক্ট করে সেটা হচ্ছে চার্জার থেকে যদি অতিরিক্ত ভোল্টেজ আসে, ঠিক আছে, আমরা চার্জার লাগাইলাম, চার্জার থেকে বের হওয়ার কথা 5 ভোল্ট, কিন্তু কোন এক কারণবশত আমি ভুলক্রমে বা চার্জারের ডিফেক্টের কারণে বা লাইনের ভোল্টেজ আপ ডাউনের কারণে কোনো কারণে যদি 5 ভোল্টেজের বেশি চলে আসে, 5 ভোল্টেজের অতিরিক্ত ভোল্টেজ চলে আসে, তখন এই ওবিপি আইসি কি করবে, নিজে নষ্ট হয়ে যাবে, নিজে প্রোটেক্ট করে নিজে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে। যে কোনো একটা কিছু করে সে এখানে 5 ভোল্টেজের বেশি 6 ভোল্ট 7 ভোল্ট 9 ভোল্ট এই ভোল্টেজ গুলো কখনো আসতে পারবে না। আমি কথাটা বুঝতে পারছি? এই জন্য এটার নাম হচ্ছে প্রোটেকশন। ওভার ভোল্টেজ করবে প্রোটেক্ট করবে অন্য তাহলে চার্জার থেকে অতিরিক্ত ভোল্টেজ আসলে সে অন্য ব্যাপারে না, ব্যাটারি থেকে আসবে, ওখান থেকে আসবে, এটা না, শুধু চার্জার। তার ক্লিয়ার ব্যাপারটা আছে? এটা একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওবিপিআইসির ইনপুট মানে ওবিপিআইসি তে ঢুকবে চার্জার থেকে 5 ভোল্ট, আর ওবিপিআইসি যদি ভালো থাকে, আমার ইনপুটের ভোল্টেজ যদি বরাবর ওকে থাকে, কেমন, তাহলে ওবিপিআইসি আউট করে দিবে, মানে আউটপুট করে দিবে 5 ভোল্ট। ওবিপিআইসির ইনপুটে 5 ভোল্ট, আউটপুটে 5 ভোল্ট। ক্লিয়ার স্যার? কোন কাস্টমার যদি আমাদের কাছে কোনো এরকম ফোন নিয়ে আসে, ফোনটা ডেড অথবা একেবারে চার্জ হচ্ছে না, এরকম যদি কোনো ফোন নিয়ে আসে, তাহলে আমরা টেকনিশিয়ানরা প্রথমে যে কাজটা করি, আমাদের 6 মানে সাবজেক্টে 56% আছে, আর পেজেও না, মানে কমে যাচ্ছে। বিন্যাট অফিসে যাবো না আমরা, যখন ওখানে যাবো তখন ওটা আমাদের নোট মানে নোটে আসছে যে সব প্রবলেম, আমরা ওখানে গেলে তখন আমাদেরকে এটাও হবে না। আচ্ছা, তাহলে ইনপুট কত, আউটপুট কত? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কাস্টমার ফোন নিয়ে আসছে, ফোনটা রান হচ্ছে না বা অথবা চার্জ হচ্ছে না, তা আমরা যেটা টেকনিশিয়ান যেটা করি, আমরা প্রথমে যে কোনো ফোন ওপেন না করার আগে কাস্টমার থেকে প্রবলেমটা একটু শুনি যে কি হয়েছে বলো। হ্যাঁ, এরপর আমরা 6 পোর্ট চার্জারে মোবাইলটা কানেক্ট করি। কোথায় কানেক্ট করি? 6 পোর্ট চার্জার। কথা বুঝতে পারছি? জি। 6 পোর্ট চার্জারে কানেক্ট করা মানে আমাকে আগে দেখতে হবে ফোনটা অন নাকি অফ। 6 পোর্টে? না মানে নরমালি আচ্ছা, কাস্টমার যে ফোনটা আনছে সেটা কি ডেড ফোন নাকি রানিং ফোন? ওকে, ক্লিয়ার? যদি রানিং ফোন হয়, কি ফোন হয়? রানিং ফোন। 6 পোর্ট চার্জারে লাগাইলে যদি 0 অ্যাম্পিয়ার দেখায়, কি দেখায়? 0 অ্যাম্পিয়ার, তাহলে আমাকে বুঝতে হবে চার্জিং সেকশনে প্রবলেম আছে। ওকে, চার্জ হচ্ছে না, চার্জই নিচ্ছে না। 6 পোর্ট চার্জারের কাজ তো চার্জ করা, তাই না? ফোন রান, কিন্তু আমি 6 পোর্ট চার্জারে লাগাইলাম, চার্জ নিচ্ছে না, 0 অ্যাম্পিয়ার, মোবাইল ইনপুট নিচ্ছে না, ফোন রান আছে, অন আছে, তাহলে বুঝে নিতে হবে ফোনের চার্জিং সেকশনে প্রবলেম আছে, অথবা চার্জিং আইসি তে ইনপুট হচ্ছে না, মানে চার্জিং আইসি ইনপুট পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ হতে পারে আমার ওবিপিআইসিটা ওপেন হয়ে গেছে প্রাথমিক অবস্থায়। আমি এটা ধরে নিতে পারি যে চার্জিং আইসি তো ওবিপিআইসি পরে কি আছে স্যার? চার্জিং আইসি নিশ্চয়ই আমাদের চার্জিং আইসি হচ্ছে ওবিপিআইসি 1 নাম্বার আইসি, চার্জিং আইসি 2 নাম্বার। এখান থেকে চার্জার লাগালে 5 ভোল্ট ওবিপি পাবে ইনপুট, ভালো থাকলে সে 5 ভোল্ট আউট করে দিবে, সেটা চলে যাবে চার্জিং আইসি ইনপুটে। কিসের ইনপুটে? চার্জিং আইসি ইনপুট না পায় সে চার্জ করতে পারবে? তাহলে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিতে পারি যে চার্জিং কানেক্টর থেকে ওবিপিআইসির আউট পর্যন্ত এই লাইনটাতে কোনো প্রবলেম আছে। লাইনটাতে প্রবলেম মানে ওপেন হয়ে গেছে, কেটে গেছে লাইন। কেটে গেছে মানে হইতে পারে কি আবার ওবিপিআইসিটা কেটে গেছে, ওপেন হয়ে গেছে। স্যার আমি কি বুঝতে পারছি? যদি এমন হয় যে আমি 6 পোর্ট চার্জারে আমার মোবাইলটা কানেক্ট করলাম, আগে 0 অ্যাম্পিয়ার দেখাইতো, এখন আমার 6 পোর্ট চার্জারটা বন্ধ হয়ে গেছে,
মোবাইল খুললে 6 পোর্ট চার্জারটা চালু হয়, মোবাইল লাগালে 6 পোর্ট চার্জারের আলোটাই বন্ধ হয়ে যায়, ডিসপ্লেটাই বন্ধ হয়ে যায়, আলোটা বন্ধ হয়ে যায়। ওকে, আমার কথা বুঝতে পারছি? এটা ডিরেক্ট হয়ে গেছে। প্রথমে কি বলছিলাম, মোবাইলটা অন, মোবাইল অন। চার্জারে লাগাইছে 6 পোর্ট চার্জারটা অন, কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে না। এখন কি বললাম, এখন হচ্ছে যে মোবাইলটা মোবাইলটা বন্ধ, বন্ধ 6 পোর্ট চার্জারে লাগাইলাম, লাগালে চালু হয়। আমার মানে 6 পোর্ট চার্জারটাই বন্ধ হয়ে গেছে, আলোটা বন্ধ হয়ে গেছে 6 পোর্ট চার্জার। তার মানে বুঝে নিতে হবে আমার চার্জিং কানেক্টর থেকে চার্জিং এসে আগ পর্যন্ত কোনো লাইনে শর্ট আছে, আচ্ছা, লাইনটা শর্ট হয়ে গেছে। শর্ট মানে সাপ্লাইয়ের পরিমাণই ওকে, পজিটিভ আর নেগেটিভ পেয়ে গেছে। একসাথে বুঝতে পারছি। আমি কথা বুঝতে পারছি? Yes. সেই ক্ষেত্রে প্রথম সন্দেহ হচ্ছে ওবিপিএস, শর্ট হলিও। প্রথম সন্দেহ ওকে, এই আইসিটা শর্ট হয়ে গেছে, অথবা এই লাইনের কোনো প্যারালালে লাগানো কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে। কিসে লাগানো? Parallel. সিরিজে লাগানো কম্পোনেন্ট না, প্যারালালে লাগানো কোনো কম্পোনেন্ট প্লাস লাইন আর মাইনাস লাইন এক হয়ে গেছে। ওকে, আমি কথা বুঝতে পারছি? আমি আবার প্রথম থেকে বলতেছি, বুঝতে পারছি। মানে প্লাস মাইনাস একসাথে ওই হওয়ার কারণে জিনিসটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে, তখন 6 পোর্ট চার্জারের আলোটা বন্ধ বন্ধ হয়ে হয়ে গেল। গেল। ওই আলোটা বন্ধ হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে চার্জিং কানেক্টর থেকে চার্জিং আইসি পর্যন্ত এর মধ্যে কোনো আইসি শর্ট অথবা প্যারালালে লাগানো কোনো কম্পোনেন্ট শর্ট। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার স্যার? ইয়েস, আচ্ছা, তো এখন যদি আমরা এখন বুঝতে চাই আমার ওবিপিআইসিটা মানে ভালো আছে না খারাপ, সেটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। কয়ভাবে? দুইভাবে নির্ণয় করতে পারবো। এক হচ্ছে ভোল্টেজ মিটার, আর একটা হচ্ছে 6 পোর্ট চার্জারে কানেক্ট করে। কানেক্ট করে। ক্লিয়ার স্যার? ইয়েস, মনে করেন আপনি মোবাইলটা চার্জারে লাগাইছেন, তাহলে চার্জার থেকে যেহেতু লাগাইছেন, আমি যদি চার্জিং কানেক্ট করে এই পিনে মাপি, ভোল্টেজ মাপি, তাহলে 5 ভোল্ট পাবো না? আপনাকে বিরক্ত হচ্ছে? No, no. না না চার্জার লাগাইলে চার্জিং কানেক্টরের রিভার্স লাইনে ইয়েস, 5 ভোল্ট পাবো। জি যদি 5 ভোল্ট পাই তাহলে বুঝতে পারলাম আমার চার্জার ওকে, ওকে চার্জিং কেবল ওকে, জি এবং আমাদের চার্জিং কানেক্টরের লাইনও ওকে। ওকে। কোনো সন্দেহ আছে এটা? না না। তারপরে আসছে কি ক্যাপাসিটর, এক লাইন পজিটিভের সাথে আরেক লাইন নেগেটিভের সাথে। নেগেটিভ ক্যাপাসিটর এই মাথায় মাপেন 5 ভোল্ট পাবেন, ইয়েস, তাহলে এই পর্যন্ত লাইন ওকে। কোনো সন্দেহ আছে? নো। এবার ডায়োড আছে, ডায়োডের এই মাথায় মাপেন 5 ভোল্ট পাইছেন, এই মাথায় 0 ভোল্ট পাবেন, এটা তো নিশ্চিত। Yes. কারণ গ্রাউন্ডে 0 রাউন্ডে মান 0। 0, তাহলে এই পর্যন্ত লাইন ওকে। ওকে, কোনো সন্দেহ আছে স্যার? না বুঝতেছি ব্যাপারগুলো? Yes. আমরা এই কাজগুলাই করি, এইভাবেই করি। আমি যেটা মুখে বলতেছি সেটা আপনারা মিটার লাগায় করবেন। থিওরিটা যদি বুঝে ফেলি তাহলে প্র্যাকটিক্যালটা শুধুমাত্র একটু জাস্ট লাগানো আর দেখা কত প্র্যাকটিসের কাজ। এইখানে মনে করেন একটা 0 ওহমের রেজিস্টার আছে। কত ওহমের রেজিস্টার? 0 ওহম। অনেকগুলো ব্র্যান্ডে এরকম ওবিপিআইসির আগে একটা 0 ওহমের রেজিস্টার লাগায়। বেশি ভোল্টেজ আসলে যাতে ওবিপিআইসিটা নষ্ট হওয়ার আগে 0 ওহমটা কেটে যায়, ওরা করে এটা দামি ফোনগুলো। আর ওবিপিআইসিটা যাতে চেঞ্জের কোনো প্রয়োজন না হয়। প্রয়োজন না হয়, মানে এখানে এটার মধ্যে দিয়ে যাতে আগে আঘাত থেকে করে যায়। অনেক বলে না ওবিপিএসসি কে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, ওবিপিআইসি কে প্রোটেক্ট করার জন্য, খরচটা না বাড়ার জন্য। আচ্ছা, তো এখন আমরা জানি যে 0 ওহম রেজিস্টারের কাজ কি? ও 0 ওহম, তার মানে এর কোনো মান নাই, মান নাই, ও কোনো বাধা দেয় না, শুধুমাত্র ফিউজের মতো কাজ করে। লাইনটা কেটে যাবে। যদি অতিরিক্ত ভোল্টেজ যায় তাহলে ভিতরে লাইনটা কেটে যায়, ডিসকানেক্ট করে দিবে। নর্মালি যদি ভালো থাকে, এদিকে 5 ভোল্ট, যেহেতু একটাই তার, একটাই তার, এদিকে যদি আমরা 5 ভোল্ট দিই তাহলে 5 ভোল্ট। 5 ভোল্ট যাবেই, ইয়েস, যাতে এটা কোনো বাধা দেয় না, রেজিস্টার তো এটা কোনো বাধা দিচ্ছে না। যদি কোনো কারণে 6 ভোল্ট হয়ে গেছে, 7 ভোল্ট হয়ে গেছে, তাহলে তো অতিরিক্ত কারেন্ট যাবে, সে মধ্যখান থেকেই কেটে যাবে, ভিতরে লাইনটা ব্রিজটা ভেঙে যাবে। ব্রিজ ভেঙে গেছে তাহলে এখান থেকে তো ভোল্টেজ আর দিকে যেতে পারবে না। তার মানে কি, এদিকে যদি মাপি আমি 5 ভোল্ট পাবো, কেটে গেলে এদিকে মাপলে আপনি 5 ভোল্ট পাবো। তার মানে এটা নষ্ট। কথা বুঝতে পারি না? মনে করেন ওবিপিআইসিটা যদি ভালো থাকে, এদিকে মাপলে 5 ভোল্ট পাইছি, এদিকে মাপলেও 5 ভোল্ট পাইছি,
মাইন্ডেড এখানে কিন্তু চার্জার লাগানো আছে। জি চার্জার ছাড়া এখানে কোনো ভোল্টেজ আমরা পাবো না। পাবে না ক্লিয়ার স্যার? জি তো যখন এটার ইনপুটে 5 ভোল্ট পাইলাম, আউটপুটে 5 ভোল্ট পাইলাম, তার মানে 0 ওহম রেজিস্টর ওকে ওকে এটা নষ্ট না। কথা বুঝাতে পারতেছি? কিন্তু আমরা যদি ইনপুটে 5 ভোল্ট পাই আর আউটপুটে 5 ভোল্ট পেলাম না, তার মানে 100% নষ্ট। ওবিপিএসি না নষ্ট। সেই ক্ষেত্রে আমার কাজ হলো ওবিপিএসি আরেকটা সরি Fuse। নষ্ট। কে নষ্ট? রেজিস্টার তাহলে আমার কি করতে হবে? 0 ওহম আরেকটা রেজিস্টার লাগাও দিতে পারে, অথবা আমরা তাহলে 0 ওহম রেজিস্টারটা ডাইরেক্ট করে দিতে পারি। জাম্পার করে দিতে পারি। কোনো অসুবিধা নেই, জাম্পার করা যাবে, কারণ হচ্ছে সে জাস্ট 5 ভোল্টটা ওবিপিএসি দিয়ে ইনপুট করবে। তবে স্যার জাম্পার করা থেকে এই রেজিস্টার একটা লাগাই দিলে ভালো Better। হবে। কারণ এটা তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি কি করবে। আমরা উপায়গুলো বলতেছি। হ্যাঁ ভালো, কারণ পরবর্তীতে OBP নষ্ট হতে পারে। অভিবাস ক্লিয়ার স্যার? স্যার তাহলে এতটুকু পর্যন্ত আমরা এখন মেপে বুঝে ফেললাম। জি এই পর্যন্ত লাইনে আমার কোনো প্রবলেম নাই যেখানে প্রবলেম পাবো ওইখানেই কাজ করবো। যেখানে প্রবলেম নাই তাহলে একটু সামনে যাবো, আরো সামনে যাবো, আরো সামনে যাবো। এটাকে বলে ট্রেসিং। ট্রেসিং মানে খুঁজে বের করা, ওকে ট্রেসিং প্রসেস বলা হয় আর কি। জি ওকে, এবার এইখানে মাপলাম, এইখানে মাপছি 5 ভোল্ট পেলাম, তার মানে ওবিপিএসি ইনপুট হয়েছে না? বুঝো, বুঝছি। ওবিপিএসি ইনপুট ঢুকছে। হয়েছে। একটা আইসি কে ভালো বলতে পারবো তখনই ওই আইসি ইনপুট পাই এবং যদি সে আউটপুট আউটপুট দেয় দেয়। তাহলে ভালো। যদি কোনো আইসি ইনপুট পাই আউটপুট না দেয় তাহলে হয়েছে নষ্ট। যদি কোনো আইসি ইনপুটই না পাই তাহলে আমি কি একে নষ্ট বলতে পারবো? নো। বুঝাইতে পারিনি। বুঝছি। আমি ইনপুটই দিলাম না। আউটপুট করতে হবে। হ্যাঁ, আমি মেসেঞ্জারে বলি না কিছু, ও কেমনে বলবে তো আমি তোমার পাবো? আগে তো ইনপুট দিতে হবে, দিতে হবে। কেয়ার নিতে হবে। খাইছো, গেছো, ঘুমাইছো, কেয়ার নাও, ইনপুট দাও, তারপরে না আউটপুট আসে। আউটপুট। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়গুলো? জি স্যার না ঠিক আছে তো না? ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখানে 5 ভোল্ট পেলাম, মানে ওবিপিএসি কি হয়েছে? ইনপুট হয়েছে। এবার আমি এখানে মাপলাম, এইখানে এসে মনে করেন একটা ক্যাপাসিটর আছে এক্সাম্পল, এইখানে মাপছি, এইখানে আমি 5 ভোল্ট পেলাম, এইখানে 5 ভোল্ট পেলাম, তার মানে ওবিপিএসিটা ভালো আছে। পাইছি তো? যদি আমি এখানে 5 ভোল্ট না পাই তার মানে 100% ওবিপিএসিটা নষ্ট আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে এখন আমাদের করণীয় কি? আমি ইনপুটে 5 ভোল্ট পাইছি বাট আউটপুটে পাই নাই। পাই নাই, OBPSC আমার নষ্ট। সিদ্ধান্ত ওবিপিএসিটা নষ্ট। এই ওবিপিএসিটা নষ্ট হওয়ার কারণে চার্জার লাগাইলে অ্যাম্পিয়ার 0 দেখায়। আন্ডারস্ট্যান্ড। চার্জ হচ্ছে না, কারণ তো চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে। পাচ্ছে এটা। কেন হচ্ছে না? এটার কারণ আমার এই লাইন পর্যন্ত ওকে আছে, কিন্তু এখানে গিয়ে আর কোনো ভোল্টেজ নাই, তার মানে এই খতরনাক, এই সমস্যা। এরই এখন আমাদের দিতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট করতে হবে। আমরা প্রবলেম খুঁজে পাইছি, এইটা পর্যন্ত খুঁজে বের করা হলো তোমার কাজ। ক্লিয়ার স্যার? Clear। এবার সিদ্ধান্ত নিতে হবে আমরা করবোটা কি। আমরা অনেকগুলো প্রসেস মেনটেন করতে পারি। 1 নাম্বার দেখতে হবে আমার যে ওবিপিআইসিটা আছে, ওই ওবিপিআইসির বর্ণীয় থেকে বা বর্ণীয় বিট ম্যাপ থেকে বা স্কেমেটিক ডায়াগ্রাম থেকে, আমি কয়েকটা শব্দ উচ্চারণ করতেছি। বর্ণীয়তে অনেকগুলো অপশন আছে। কি কি অপশন বলছি? বিটম্যাপ, বিটম্যাপ, স্কেমেটিক ডায়াগ্রাম, তারপরে স্মার্ট এই দুইটা জিনিস। একটা হচ্ছে বিট ম্যাপ, স্কেমেটিক স্কেমেটিক ডায়াগ্রাম বা হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশন। তিনটা পেপার থেকে, তিনটা যে কোনো একটা থেকে আমি ওবিপিআইসি নিয়ে দুইটা তথ্য বের করি। যে ওবিপিআইসি লাগানো আছে ওই ওবিপিআইসি থেকে দুইটা তথ্য বের করি, মানে দুইটা আমার জিনিস জানতে হবে। কারণ এখন আমি ওবিপিআইসিটা মানে এই প্রবলেমটা সলভ করবো। স্যার আমি কি কথাগুলো বুঝতে পারছি? Yes. স্যার ওকে, 1 নাম্বার আমার ওবিপিআইসিটা অ্যানালগ ওবিপিআইসি কিনা, আমার ওবিপিআইসিটা ডিজিটাল ওবিপিআইসি কিনা, কি বের করতে হবে? অ্যানালগ নাকি ডিজিটাল? কথা বুঝতে পারছি? অ্যানালগ ওবিপি নাকি ডিজিটাল? অ্যানালগ ওবিপিআইসি বুঝবো কেমনে? এটা যে অ্যানালগ ওবিপিআইসি, অর্থাৎ বোঝানোর চেষ্টা করছি অ্যানালগ ওবিপি মানে আমাদের
মাদারবোর্ডে দুই ধরনের ওবিপিএসি লাগানো থাকতে পারে, একটা অ্যানালগ আর একটা ডিজিটাল। ডিজিটাল ক্লিয়ার? এই দুইটা কথা আমরা বুঝে নিব। এখন আমি বোঝানোর চেষ্টা করছি যে কেমনে বুঝবে অ্যানালগ বা কেমনে বুঝবে ডিজিটাল। ডিজিটাল আগে ডিজিটালটা বুঝি। যদি কোনো ওবিপিআইসির পিনের মধ্যে পিনের নাম, কথা বুঝতে পারছি, যদি কোনো ওবিপিআইসির অনেকগুলো পিন আছে না, হ্যাঁ। পিনগুলোর তো নাম আছে, এখন নাম আছে। বুঝে গেছো তোমরা হুম। যে প্রত্যেকটা পিনের একটা একটা নাম আছে। আলাদা আলাদা কম্পোনেন্ট হ্যাঁ নাম আছে। তো ওই পিনের নামে যদি কোনো পিনের মধ্যে আমরা SCL অথবা SDA অথবা আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে কোনো লাইন সিপিইউ তে গেছে, কোথায় গেছে? CPU তে গেছে। SCL SDA নামে কোনো লাইন সিপিইউ তে গেছে, কোথায়? CPU তে। সিপিইউ মানে ব্রেইনে গেছে, ব্রেন সেন্ট্রাল মানে প্রসেসিং ব্রেন যেখান থেকে সব কন্ট্রোল হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইউনিট। ক্লিয়ার? আমাদের ব্রেনের সাথে তুলনা করা হয়। যদি কোনো ওবিপিআইসি লাইন সিপিইউ তে যায় এবং সেই লাইনগুলো হবে SCL অথবা SDA, SDA SCL SDA লাইন, তাহলে ওই ওবিপিআইসি হচ্ছে ডিজিটাল। ওকে সরাসরি যে লাইনটা সিপিইউ তে যাচ্ছে হ্যাঁ, দুইটা লাইন, একটা দুইটা SCL লাইন, লাইন আর একটা SDA, দুইটা যাবে। দুইটা একসাথে যাবে। এই SCL SDA কে বলা হয়, এগুলোকে বলা হয় প্রোটোকল লাইন। প্রোটোকল প্রোটোকল লাইন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন প্রোটোকল মেনটেন করছে না, মানে নিয়ম মানতেছে না। মানে নিয়ম মানতেছে না মানে উনি হচ্ছেন ভিভিআইপি। উনি যখন যাবে রাস্তা ফুল ক্লিয়ার থাকবে, কোনো গাড়ি চলবে না। SSF থেকে শুরু করে DGFI থেকে শুরু করে আগে থেকে ওখানে গোয়েন্দা নজরদারি করবে। এখন বলছে নো নিড, আমি এমনি যাবো, জ্যাম লাগলে জ্যামে বসে থাকবো। ওখানে বিক্ষোভরা আসি ওনার সাথে এখানে ঠিক করতেছে। তাহলে কি হচ্ছে না, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। বা নিয়ম মানা হচ্ছে না। তো এই SCLSD হচ্ছে প্রোটোকল লাইন, মানে সিগন্যাল যাওয়া আসার লাইন। কি আসার লাইন? মানে এই লাইন, এই ওবিপিআইসি টা সিপিইউ কে সিগন্যাল দেয়, সিপিইউ থেকে আবার সিগন্যাল আসে। এটা হচ্ছে ডিজিটালি, হ্যাঁ এটা ডিজিটাল মেইনটেইন হচ্ছে। ডিজিটালি মেইনটেইন হচ্ছে। সিপিইউ ওবিপি কে আছে মানে ওবিপিআইসি কে বলতেছে তোর কাজ হলো প্রোটেকশন করা। কি করা? প্রোটেকশন। তুই যদি মাদারবোর্ডে না থাকোস আমি কোনো কাজ করব না। ওকে মানে সিপিইউ কোনো অথরাইজ করবে না। চেকে যদি আমার চেক সাইন না থাকে, ব্যাংকওয়ালা আমাকে টাকা দিবে না, কথা বুঝে না? আমার চেকে সাইন নেই কিন্তু চেকটা আছে, আমাকে টাকা দিবে? নো। তো সিপিইউ বলতেছে তুমি যদি মাদারবোর্ডে লেগে না থাকো তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। এখন ওবিপিআইসি টা যে বোর্ডে লাগানো আছে বুঝবে এই দুইটা লাইনের মাধ্যমে, বুঝছো? কন্টিনিউয়াসলি ওবিপিআইসি সিপিইউ কে বলবে ভাই আমি আসি, আমি আসি, আমি আসি। তখন সিপিইউ আরেকটা লাইনের মধ্যে বলবে ঠিক আছে তুমি আসো, আমি বুঝি, জানি জানি জানি। দুজনের মধ্যে কমিউনিকেশন হবে, মানে ওবিপি বলছে আমি আসি, সিপিইউ বলবে হ্যাঁ তুমি আসো, এটা আমি জানি। কারণ দুজনের মধ্যে কি হচ্ছে? কমিউনিকেশন কমিউনিকেট হচ্ছে। আমি কথাটা বুঝাতে পারছি? যদি এই ওবিপিআইসি টা না থাকে সিপিইউ মানে বুঝে নিবে যে এখানে প্রোটেকশন নাই, আমি কোনো কাজ করব না। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা এবার অ্যানালগ বুঝবো কেমনে? অ্যানালগ বুঝবো যদি কোনো ওবিপিআইসি তে এই সব দুইটা শব্দ না থাকে, এই দুটো জিনিস না থাকলে এই দুটো শব্দ থাকবে না। ওকে এই দুটো শব্দ না থেকে অন্য নাম থাকবে, ইনপুট আউটপুট গ্রাউন্ড হাবি জাবি অনেকগুলো নাম থাকবে, কিন্তু সরাসরি সিপিইউ তো যাবে না। সিপিইউ সাথে ওর কোনো connection নাই। কোনো সম্পর্ক নাই। ওকে তাহলে সিপিইউ মাইন্ড করবে না ওবিপিআইসি থাকলেও কি আর না থাকলেও ও মাইন্ড করবে না, যেহেতু সিপিইউর সাথে কোনো কানেকশনই নেই। স্যার আমি কি কথা বুঝাতে পারতেছি? আমাদের চুলের সাথে ব্রেনের কোনো কানেকশন নাই বিধায় মৃত কোষ। আমরা কাটলেও কোনো ব্যথা নেই। পাই না, কোনো সেন্স নাই। নখ কাটলেও কোনো ব্যথা পাই না, কিন্তু নখের উপরে যদি একেবারে চামড়া কাটা যায় তাহলে আমরা ব্যথা পাই। কারণ এখানের সাথে নার্ভের সম্পর্ক আছে, কিন্তু নখের সাথে নার্ভের কোনো মানে আমার ব্রেনের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝাতে পারছি কিনা? ওকে, যদি কোনো ওবিপিআইসি তে লেখা থাকে ইন, কি লেখা থাকে? আউট, জিএনডি, ইএন, ওবিএলও, এই শব্দগুলো থাকে, তাহলে এটা হচ্ছে অ্যানালগ ওবিপিআইসি। ইন আউট জিএমডি কি বলছি? কোনো ওবিপিআইসি বলের নাম কি কি থাকবে? ইন, আউট, আউট, তারপরে জিএনডি মানে গ্রাউন্ড বা
ইএন, ইআই ওবিএলও, এই শব্দগুলো থাকলে এটা অ্যানালগ ওবিপিএসি। কি ওবিপিএসি? Analog OBPAC। এগুলোর সাথে যদি এই দুটার লাইনও থাকে, এগুলোর সাথে যদি এই দুটা লাইনও থাকে, এগুলোকে বলা হয় ডিজিটাল ওবিপিএসি। আচ্ছা এগুলোর সাথে এটা থাকতো তাহলে ডিজিটাল হবে। ডিজিটাল ওবিপিএসি আমি মনে হয় বুঝাইতে পারিনি। বুঝছি বুঝছি। বুঝাইতে পারছি? ইয়েস এখন প্রশ্ন হচ্ছে এই নামগুলো আমরা কোথায় খুঁজে পাবো? ডায়াগ্রাম আমরা তো মাদারবোর্ডে এগুলো তো লেখা নাই, নো আছে কিনা? না। তাহলে আমরা এগুলো পাবো বর্ণীয় হয় ডায়োডাতে, স্কিমেটিক ডায়াগ্রামে, নাহলে হার্ডওয়্যার সলিউশন। সলিউশন এখানে তিনটা জায়গায়, তবে মানে ডায়োডাতে খুব সুন্দর করে লেখা আছে। ডায়োডে বিট ম্যাপে, সরি বিট ম্যাপ, বিট ম্যাপ দেখাবে তোমাদেরকে। বিট ম্যাপ দেখছি ক্লিয়ার? ওখানে লেখা আছে পিনের নাম। এখন তুমি যদি কনফার্ম হও যে এটা একটা, আমার কাছে কাস্টমার যে ফোনটা আনছে এটা একটা অ্যানালগ ওবিপিএস, তুমি কনফার্ম হইছো। কেমনে কনফার্ম হইছো? এই দুটো শব্দ নাই, না এটা এটা তুমি কনফার্ম হয়ে গেছে এটা অ্যানালগ ওবিপিএস, তাহলে তুমি এই ওবিপিএস টা বোর্ড থেকে খুলে ফেলে দিতে পারো, আর ওবিপিএস না লাগাইলেও হবে। তুমি বাইপাস অথবা জাম্পার করতে পারবে। কি করতে পারবে? বাইপাস অথবা জাম্পার করতে পারবে। চাইলে আরেকটা ওবিপিএস লাগাই দিলেও পারবে। তাহলে সলিউশন তিনটা। অ্যানালগ ওবিপিএস হলে সলিউশন কয়টা? নতুন ওবিপিএস, বাইপাস অথবা জাম্পার। যদি ডিজিটাল ওবিপিএস হয় তাহলে একটাই সলিউশন, অবশ্যই সেম মানের সেম মডেলের একটা ওবিপিএস লাগাতেই হবে। লাগাতে হবে অল্টারনেট কোনো ওয়ে নাই। নাই। মানে যদি ওই ডিজিটাল ডিজিটালটা অ্যানালগ হলে সমস্যা নাই। অ্যানালগ হলে ফেলে দিয়ে তুমি বাইপাস করে দিতে পারো। ও আচ্ছা তার মানে আমাদেরকে বলা হয়েছিল যে যখন এটা জিনিসটা বলা হয়েছিল যে এই ওবিপি এবং কি সিপিইউর সাথে যদি কানেকশন থাকে সেটা সেক্ষেত্রে এটা সেম কোম্পানি লাগাইতে হবে। সেম মডেল সেম সেম কোম্পানি সব লাগাইতে লাগে। হবে। এখন তা বুঝতে পারছি। ক্লিয়ার? কারণ হচ্ছে অ্যানালগটা কেন লাগাইতে হবে না? কারণ এটা সিপিইউর সাথে কানেকশনই নাই। কানেকশন নেই। আর যদি তুমি কখনো ডিজিটাল ওবিপিএস ভুলে মানে বাইপাস অথবা জাম্পার করে দাও, চার্জার লাগাইলে চার্জিং এরর দেখাবে। বুঝি নাই এরর দেখাবে, এরর মানে কি জন্য? মেসেজে কি এরর জন্য? চলে আসবে। ডিজিটালটা যদি তুমি বাইপাস করে দাও, বাইপাস করে দিলে ওকে ডিজিটালটা তোমাকে লাগাইতেই হবে। লাগাইতে হবে। তুমি না লাগিয়ে অ্যানালগের সলিউশনটা করে দিছো, অ্যানালগের মতো বাইপাস করে দিছো। ও হ্যাঁ 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 আচ্ছা তাহলে কি হবে? মানে জাম্পারিং করার সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ নাই, ও এরর দেখাবে। Error দেখাবে। তোমাকে চার্জ করতে দিবে, কারণ সিপিইউর সাথে কানেকশন আছে। সিপির সাথে কানেকশন আছে। কেমন? এবার আমরা দেখবো বাইপাস বা জাম্পারিংটা করবো কিভাবে। স্যার এটা তো ক্লিয়ার? ক্লিয়ার Clear। দেখেন, মনে করেন এটা একটা ওবিপিএস, ইউটিউবে খুঁজে দেখো। এটা একটা ওবিপিএস। কেমন? জি। আমি এখন যে ওবিপিএস নিয়ে বলতেছি এটা হচ্ছে 6 পিনের ওবিপিএস, 9 পিনের ওবিপিএস। মানে একটা বল মোট 9টা। এক এরকম 9 পিনের ওবিপিএস। ওকে এই ওবিপিএস এর এই তিনটা বল একসাথে কানেক্ট হয়ে এটাকে বলা হয় ইনপুট। এটা মাদারবোর্ডে যেভাবে থাকে বলতেছি, মাদারবোর্ডে এভাবে থাকে। কানেক্ট হয়। এই মাদারবোর্ডে এভাবে কানেক্ট। আমি আইসিটা লাগাই নেই, আইসিটা নাই। এটা হচ্ছে আমরা আইসি খুলে ফেলার পরে মানে পরে মাদারবোর্ডে কতগুলো বল দেখি না, হ্যাঁ, হ্যাঁ, ওই বলগুলো ওবিপিএস না, ওবিপি না ওবিপিএস এর নাই মনে করো। পিসিবি আমি এখন পিসিবি motherboard বোর্ডের যে এটা হ্যাঁ ওইটা। ক্লিয়ার স্যার? আবার এই তিনটা বল কানেক্ট হইয়া এটা হয়ে গেছে আউট, আউটপুট। এবং এই তিনটা বল একসাথে কানেক্ট হইয়া এটার নাম হলো গ্রাউন্ড বা জিএনডি। জিএনডি তাহলে এটা নিশ্চয়ই অ্যানালগ ওবিপিএস। ইয়েস যদি অবশ্যই। 9 পিনের হয় বলে বলি নাই, কারণ হচ্ছে তাই সিপিইউর সাথে কানেকশন নেই। কারণ হচ্ছে এটা থেকে এই শব্দটা আছে এসসিআই, না। না। এসডি আছে, নো না। আর এটা অ্যানালগ ওবিপিএস। ক্লিয়ার? এখন যে দেখো, আমরা যখন ওবিপিএস এটা কানেক্ট করে দেব, ওবিপিএস এটা রিভলভ করে লাগাই দেব। কি করব? Revolve করে লাগাবো। Revolve করে লাগাই দেব। তখন এইটা এবং এটা অটোমেটিক্যালি ওবিপিএস এ কানেক্ট করে দিবে। ওকে যখন ওবিপিএস এটা খুলে ফেলবো তখন এটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। ও আচ্ছা আইসি এভাবে কাজ আইসিটা করে। এই কাজটাই করতেছে। আইসি লাগাইছে মানে ও কানেক্ট করে দিছে। বুঝতে পারছি। আইসিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আইসিটা নষ্ট মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। না বুঝো? বুঝতে পারছি। বুঝছি।
তুমি অ্যাকচুয়ালি কালকে রাতের মেসেজের অ্যান্সার গুলো নিয়ে ভাবতেছো বাদ দাও এখানে আসো আমরা এখানে আসি এখানে থাকি ও ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এরা টাকা ইনকাম করার রাস্তাটাকে ক্লিয়ার করো দেখবে যে ওর খুব সহজ চলে আসবে বাদ দাও বাদ দরকার নেই আচ্ছা স্যার আপনার স্কিপ ইট ওকে তাহলে এটা কি ইন আউট আউট যখন আইসিটা নাই আইসিটা যখন নাই এই বলের সাথে এই বলে কোনো কানেকশন কানেকশন নাই নাই তার মানে 5 ভোল্ট এখান থেকে এদিকে যাচ্ছে না যাচ্ছে না ব্রিজ ভাঙা যখন আমরা আইসিটা লাগাই দিই তখন অটোমেটিক্যালি এটা এই যে খালি কানেকশন হয়ে যাবে চলে যাবে আইসিটা নষ্ট মানে এইগুলো আইসিটা লাগানো থাকলেও খোলা ন বুঝো বুঝছি আইসিটা নষ্ট হয়ে যাওয়া মানে কি আইসিটা লাগানো থাকলেও খোলা বুঝতে পারছি তাহলে সলিউশন আইসিটা আমরা এখানে ওবিপি এর আইসির আগে কম্পোনেন্ট আছে এই মার্কার আর নাই একটা মার্কার করো আইসি কি নির্দিষ্ট ভোল্টেজে এখানে সাপ্লাই দিচ্ছে নাকি এটা জাস্ট কানেকশন দিয়ে দিচ্ছে ও তো ওই যে বিভাসটাই দিয়ে দিবে ওর কাজ হলো বিভাসটা আসবে বিভাসটা দিয়ে দিবে বেশি আসলে ও নষ্ট হয়ে যাবে যাইতে দিবে না তো এটা ওবিপি আইসি না OBP এখন এখন আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার অ্যানালগ এটা জাম্পারিং করলে চলবে হ্যাঁ ওটা বলতেছি কি করবেন প্রসেসটা কি অ্যানালগ আইসি হলো জাম্পারিং করলে চলবে তাহলে দিয়ে জাম্পারিং করুন জাম্পারিং এখন করতেই বলে গো বেটা হ্যাঁ করতে গেলে কোথায় করবো জাম্পারটা এখন করবোটা কোথায় এটাই বোঝাচ্ছি তাহলে দেখেন ওবিপিআইসির আগে একটা কম্পোনেন্ট আছে ক্যাপাসিটর ক্যাপাসিটর আছে ওবিপিআইসির পরেও কম্পোনেন্ট আছে জি। ক্যাপাসিটর বা অন্য কিছু থাকবে থাকবেই যদি ডাইট থাকলে করতে পারো হ্যাঁ, ডাইট জায়গায় থাক মনে করো এটা না থেকে ডায়োড আছে এক্সাম্পল এখানে একটা ডায়োড আছে ঠিক আছে স্যার ইয়েস ওবিপিআইসিটা নষ্ট বুঝছি কিভাবে থাকা অবস্থায় এদিকে 5 ভোল্ট পাইছি কিন্তু এদিকে 5 ভোল্ট পাচ্ছি না তার মানে সিদ্ধান্ত ওবিপিআইসিটা নষ্ট আমরা বিটম্যাপ থেকে বুঝলাম এটা একটা অ্যানালগ ওবিপিআইসি তাহলে আমরা চাইলে জাম্পার বা বাইপাস করতে পারবো Yes. এখন করবো কিভাবে ওবিপিআইসিটা এখন বোর্ড থেকে তুলে ফেলছি হুম না এটা নষ্ট রাখলে লাভ আছে এখন এই অবস্থায় আছে ওকে তাহলে আমি কি করবো ওবিপিআইসির আগের যে কম্পোনেন্ট আছে হ্যাঁ এবং ওবিপিআইসির পরে যে কম্পোনেন্ট আছে তার মধ্যে একটা তার লাগাই বাইপাস করে দিবে বাইপাস হয়ে গেছে শেষ পিন টু এই পিন একটা কেন তার পারবো না লাগানোর দাম 700 থেকে 2000 টাকা পিন টু পিন কেন পারবো না পিন টু পিন কেন পারবো না ভিতরে ক্লিয়ার স্যার জি স্যার এই স্যার তারটা লাগাই তাতে যদি অন্য কোনো কিছুর সাথে লাগে কেন লাগাবে যদি লাগে যদিটা না লাগানোর জন্য তুমি প্র্যাকটিস করবে না আমরা আমরা পরে আছে না? এরকম একটা ইয়ার মধ্যে যদি করি এখন মনে করেন এখান থেকে আমি এখানে দিছি দিছো তো দিছি যে এই দিকে যাওয়ার সময় এখানে কোনো একটা তার উপরে একটা যদি লাগে ও বুঝছি ওটার উপরে ইনসুলেশন আছে এটা যদি লুজ জি। ইনসুলেশন আছে তার উপরে ইনসুলেশন আছে ইনসুলেশন মানে ওটা অন্য কারোর সাথে লাগলেও অসুবিধা নেই অসুবিধা নেই আমরা ক্লিয়ার করতে হবে না তুমি জামা কার সময় এটা হয়েছে এটা পরিষ্কার করতে হবে না সাদা করতে হবে হ্যাঁ যাবে মানে এটার উপরে আবরণ আছে আর এই তার উপরে রাবারের আবরণ আছে না প্লাস্টিকের মধ্যে আবরণ। ওটার উপরে এনামেল নামক একটা পদার্থ দেওয়া আছে ওইটাই রাবারের কাজটা জামা কার ওটা ক্লিয়ার করতে হবে বুঝছো না? জি বুঝছি। এক নাম্বার সলিউশন অথবা তুমি যদি চাও দেখো আইসিটা তো নাই হুম আইসি তুমি লাগাবে না তো এই তারটা যদি তুমি লাগাতে না চাও তাহলে দেখো এই বল এবং এই বল তিনটার মধ্যে একটা তার লাগাই দাও হুম হয়ে গেছে মানে এখানে তার লাগছে এতটুকু এখানে তার লাগছে এতটুকু এটাই ডিফারেন্স তার মানে 5 ভোল্ট এদিক থেকে এসে এদিক দিয়ে চলে যাবে ব্যাস পাইলেই তো হইলো হয়েছে তো অথবা অর্থাৎ তিনটা বল জাম্পার করে দাও উপরটাতে করতে হবে না এটা তো পারবে না 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 এটা এটা হচ্ছে যে আমরা শুধুমাত্র বর্ণীয় থেকে করতে পারবো কারণ বল কোনটা কোন জায়গা আমরা তো জানি না আমি বল আসছিলাম 9টা অ্যাক্সেল তো হ্যাঁ এই যে ও এই তিনটা দিবা দাও না এটা বল আরেকটা লাগাও না লাগালে সমস্যা নেই আচ্ছা আমরা এটাকে বর্ণীয় ছাড়া কি করতে পারবো কারণ না আমরা তো বর্ণীয় তো আসলে সুযোগ নেই। তিনটা আমরা সুযোগ বুঝবো নেই না। সুযোগ নেই বর্ণীয়র আমার বিট ম্যাপ লাগবে ওই জন্য আপনি ওই যে উপরটা দেখাছিলেন হ্যাঁ করতে দেখেছি তাই। মানে এটা আমার বর্ণীয় লাগবে এটা হলে বর্ণীয় লাগবে না কারণ আগের আর পরের কম্পোনেন্টটা লাগাই দিলে হয়ে যাচ্ছে তাহলে ওইটাই সব
যেটা ইচ্ছে। এখন কেউ যদি বলে যে ওনার মতো মানবিক টেকনিশিয়ান আমি এটা করবো না, কাস্টমারের প্রতি করবো না, হ্যাঁ যদি কোনো কারণে বেশি আসে তাহলে এটা হচ্ছে আপনি জলসা মার্কেট থেকে অথবা পুরোনো মাদারবোর্ড যদি থাকে 9 পিনের জন্য বিপিএস থাকে তাহলে আপনি যাবেন। এটা আপনার, আমি ওয়েগুলো বলছি সব। কিন্তু ওই টেবিলে বসলে আর মানে ওগুলো তারা থাকে না। মানে 9 পিনের যে কোনো একটা লাগাইলে হবে। 9 পিনের যে কোনো একটা লাগাইলে হবে। 9 পিন 12 পিন 14 পিন 16 পিন হোক, SCLS দিয়ে না থাকলেই এই প্রসেস। ওকে, তাহলে সিলগুলো বেটার না। পিন করে ব্যাটার না যে কোনো কোম্পানির ওবিপি হতে পারে। হোক না, আমার SCLS দিয়ে থাকলেই লাগে তো। পিনগুলো বসলে হলো। হ্যাঁ, পিনগুলো না না বুঝে নাই। না, এটা কয় পিনের? 9 পিনের। 9 পিনের। মনে করেন এটা 12 পিনের, আরো 3টা পিন কোম্পানি অ্যাড করে দিচ্ছে। হুম, ক্লিয়ার স্যার? yes. কিন্তু এখানে SCL SDA নাই। 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 তার মানে এটাও অ্যানালগ, এটাও সেম প্রসেস। Analog. আমি চাইলে তখন মনে করেন 12 পিনে ওনার মতো মানবিক যদি হন, 12 পিনের ওবিপিএসি, কয় পিনের? 12 পিনের। 12 পিনের। আপনি 9 পিনে লাগালে হবে না তো, হবে না। বল মিলবে না, বল মিলবে না। 12 পিনেরই লাগাইতে হবে। চাইলে বাইপাস অথবা জাম্পার জাম্পার করতে করে দিতে পারবে। পারবে। কিন্তু এই ওবিপিএসির সাথে যদি SCL SDA লাইন থাকে, ধর এই বলের নাম SCM, এই বলের নাম SD, ঠিক আছে না? এইগুলা করা যাবে যাবে না। সেম মডেলের আরেকটা ওবিপিএসি লাগাতেই হবে। ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন করেন। সিম্বল